আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বহুমুখী জনকল্যাণকর প্রকল্প সফল বাস্তবায়নের ফলে বর্তমান সরকার রাজ্যের মানুষের আস্থা অর্জন করেছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে নির্মাণ শাখার জেনারেল ম্যানেজার সতীশ কুমার পান্ডে জানিয়েছেন, আগরতলা আখাউড়া রেলপথে যাত্রী ট্রেন চালানোর প্রস্তুতি চলছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়নে উপজাতি গোষ্ঠীর বিরাট ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, কৃষক, দরিদ্র, যুবা এবং মহিলারা উন্নত ভারতের স্তম্ভ এবং তাঁর সরকার তাদের ক্ষমতায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বহুমুখী জনকল্যাণকর প্রকল্প সফল বাস্তবায়নের ফলে বর্তমান সরকার রাজ্যের মানুষের আস্থা অর্জন করেছে। আজ আমবাসা পুর পরিষদের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন উপলক্ষে টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাক্ট ইস্ট পলিসির কারণে আজ ত্রিপুরা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের অভূতপূর্ব উন্নতি ঘটেছে। এরই অঙ্গ হিসেবে পিছিয়ে পড়া ধলাই জেলায় জাতি জনজাতি উভয় অংশের মানুষের উল্লেখযোগ্য উন্নয়ন ঘটেছে। সমগ্র ধলাই জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৫৪,৬৪০টি আবাসের অনুমোদন দেওয়া হয়েছে। ইতিমধ্যে ৮৮% আবাসের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। তিনি বলেন, ধলাই জেলায় ৭০% বাড়িতে পরিশ্রুত পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। মহিলা স্বসহায়ক দল গঠনের মধ্য দিয়ে মহিলাদের ক্ষমতায়নের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে পরিবর্তন এসেছে। আমবাসা মেডিকেল কলেজ স্থাপনের জন্য নীতি আয়োগের বৈঠকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সরকার স্বচ্ছতার সাথে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে স্বচ্ছতা যে কোনো বিষয়ে স্বচ্ছতা থাকলে কিন্তু তার অ্যাকসেপ্টেন্সও থাকে, গ্রহণযোগ্যতা থাকে। ডাবল ইঞ্জিনের সরকার আমরা বলি, সেই ডাবল ইঞ্জিনের সরকার আমাদের ত্রিপুরা সরকারও সেইভাবে কাজ করছে, যে কারণে মানুষের আমাদের উপর আস্থা এবং বিশ্বাস হয়েছে। অনুষ্ঠানে ধলাই জেলার জেলাশাসক ড সিদ্ধার্থ শিব জয়সওয়াল বলেন, প্রধানমন্ত্রী জনমন যোজনায় ধলাই জেলায় ২,১০০টি আবাসের অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রত্যন্ত জনজাতি এলাকায় জনজাতি পরিবারের সরকারি ঘর তৈরি করে দেওয়া হবে। ধলাই জেলায় ২ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকাকরণ ১০০% সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান। অনুষ্ঠানে ধলাই জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার, আমবাসা বিএসসির চেয়ারম্যান পরিমল দেব বর্মা, আমবাসা পুর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন গোপাল সূত্রধর প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আমবাসা পুর পরিষদের নবনির্মিত দ্বিতল ভবনটি তৈরিতে ২,৫৭,০০,০০০ টাকা ব্যয় হয়েছে। মুখ্যমন্ত্রী ড মানিক সাহা আজ ধলাই জেলার সুরমা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা সফর করেন। সঙ্গে ছিলেন সুরমার বিধায়ক স্বপ্না দাস পাল, বিধায়ক মনোজ কান্তি দেব সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী প্রথমে শান্তিরবাজার টাউন হল এলাকার প্রবীণ ব্যক্তিত্ব, ব্যবসায়ী সহ অন্যান্যদের সঙ্গে মত বিনিময় করেন। পরে মহাবীর চা বাগানে চা শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন তিনি। সবশেষে বড় সুরমা তহসিল পাড়ায় তিনি মহাদেব মন্দিরের উদ্বোধন করেন। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আজ আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের ফিন্যান্স এন্ড আদার এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন। বিদ্যুৎ মন্ত্রী বলেন, মানবিক দৃষ্টিভঙ্গির এক উজ্জ্বল দিক হচ্ছে রক্তদান। এই উদ্যোগের ধারাবাহিকতা বজায় রেখে আগামী প্রজন্মকে রক্তদানে উদ্বুদ্ধ করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি বলেন, নীতি আয়োগের সিদ্ধান্ত অনুসারে উন্নয়নের ১৭টি লক্ষ্যমাত্রা অনুযায়ী 3টি ধাপের মধ্যে রাজ্য দ্বিতীয় ধাপ অর্থাৎ ফ্রন্ট রানারে পৌঁছে গেছে মাত্র 6 বছরে। সরকারের সাফল্য এসেছে সকলের সমবেত উদ্যোগে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিগমের জেনারেল ম্যানেজার ফিন্যান্স গৌতম মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন টিপিটিএল এর জেনারেল ম্যানেজার রঞ্জন দেব বর্মা, সংগঠনের সম্পাদক সৌম্য চৌধুরী সহ অন্যান্যরা। এখানে মোট ৪২ জন স্বেচ্ছায় রক্তদান করেন। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে নির্মাণ শাখার জেনারেল ম্যানেজার সতীশ কুমার পান্ডে জানিয়েছেন, আগরতলা আখাউড়া রেলপথে যাত্রী ট্রেন চালানোর জন্য প্রস্তুতি চলছে। তিনি আজ নিশ্চিন্তপুর রেল স্টেশন ট্রলিতে পরিদর্শন করেন। তাঁর সঙ্গে রেলওয়ে নির্মাণ সংস্থা ইরকনের জেনারেল ম্যানেজার রমন সিংলা এবং উত্তর পূর্ব সীমান্ত রেলের অন্যান্য আধিকারিকরা ছিলেন। পরে সংবাদ মাধ্যমকে তিনি জানান, আন্তর্জাতিক রেলপথে ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে মালবাহী ট্রেন চালানো হয়েছে। যাত্রী ট্রেন চলাচলের জন্য নিরাপত্তার বিভিন্ন বিষয়ে ক্ষতি দেখতেই তিনি এই পরিদর্শনে এসেছেন। এই ব্যাপারে রেলওয়ে সেফটি কমিশন পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত জানাবে। এখন পর্যন্ত রেলপথে সামান্য যেসব ত্রুটি ধরা পড়েছে তা সারাই করতে ইরকন আধিকারিকদের বলা হয়েছে। তিনি আরও জানান, মুখ্য সচিবের সঙ্গে এক বৈঠকে রাজ্যে কিছু রেলপথে ওভারব্রিজ নির্মাণের বিষয়ে আলোচনা হয়েছে। এর জন্য রাজ্য সরকার জমি অধিগ্রহণ করবে। এই কাজে রাজ্য সরকার ১২ কোটি টাকা বরাদ্দ করেছে বলে তিনি জানান। তিনি আরও জানান, আগরতলা পর্যন্ত রেল লাইন ডাবল করার বিষয়ে সমীক্ষার কাজ চলছে। এ বিষয়ে রেল মন্ত্রকে ডিপিআর আগামী জুলাই মাস নাগাদ জমা দেওয়া হবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়ন উপজাতি গোষ্ঠীর বিশেষ ভূমিকা রয়েছে। আজ নতুন দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে বার্ষিক জাতীয় আদিবাসী উৎসব আদি মহোৎসব ২০২৪ উদ্বোধন করে তিনি একথা বলেন। উপজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি অনুষ্ঠানে উপজাতি শিল্পী ও উদ্যোগীদের জন্য একটি বিশেষ তহবিলের কথা ঘোষণা করেন। মন্ত্রী জানান, তারা 4% সুদে 10 লক্ষ থেকে 5 কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন। মহিলারা 4% কম সুদেই এই ঋণ পাবেন বলে মন্ত্রী শ্রী মুন্ডা জানিয়েছেন।
উপজাতীয় বিষয়ক মন্ত্রকের তত্ত্বাবধানে ট্রাইফেড দ্বারা আয়োজিত এই উৎসব এই মাসের 18 তারিখ পর্যন্ত চলবে। উৎসবে ভারতীয় উপজাতীয় ঐতিহ্যের সমৃদ্ধ বৈচিত্র্য প্রদর্শন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে কৃষক, দরিদ্র, যুবা এবং মহিলারা উন্নত ভারতের স্তম্ভ এবং তাঁর সরকার তাদের ক্ষমতায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত ভারত বিকশিত গুজরাট কর্মসূচিতে ভাষণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী মধ্যবিত্ত দরিদ্রদের খরচ কমাতে এবং দারিদ্র্য দূর করতে সরকারের নিরন্তর প্রচেষ্টার কথা তুলে ধরেন। তিনি বলেন, মধ্যবিত্তের বিদ্যুৎ বিল কমাতে সরকার প্রথম পর্যায়ে দেশের 1 কোটিরও বেশি বাড়িতে সোলার রুফটপ স্থাপনের পরিকল্পনা নিয়েছে। এই উদ্যোগের মাধ্যমে জনগণ শুধু বিনামূল্যে 300 ইউনিট বিদ্যুৎই পাবেন না, অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে আয়ও করতে পারবেন। প্রধানমন্ত্রী সবার জন্য বাড়ি দিতে তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী দেশবাসীকে দেশ থেকে দারিদ্র্য দূর করতে এবং 2047 সালের মধ্যে একটি উন্নত ভারতের রূপকল্প অর্জনে সরকারের সঙ্গে হাত মেলানোর আহ্বান জানান। প্রধানমন্ত্রী গুজরাটের অর্জনেরও প্রশংসা করেন। অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী আবাস যোজনা ও অন্যান্য আবাসন প্রকল্পের অধীনে নির্মিত গুজরাটের 1,30,000-এরও বেশি বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করেন। বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ বিষয়ে আসন্ন লোকসভা নির্বাচনের আগেই বিজ্ঞপ্তি জারি করা হবে এবং তা প্রয়োগ করা হবে। ইটিনাও গ্লোবাল বিজনেস সামিট 2024-এ ভাষণ দিতে গিয়ে শ্রী শাহ জোর দিয়ে বলেন যে সিএএ হল নাগরিকত্ব প্রদানের জন্য একটি আইন, কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়। এটি নির্যাতিত অমুসলিম অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব প্রদানের লক্ষ্যে 2019 সালের ডিসেম্বরে সংসদে পাশ হয়েছিল। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, বাল্য বিবাহ রোধে ও এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। আজ ঊনকোটি জেলার ফটিকরায় বিজেপি মন্ডল কমিটি আয়োজিত শক্তি সম্মান সভা ও সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বর্তমান কেন্দ্রীয় সরকারের শাসনকালে মহিলাদের সামাজিক সম্মান বেড়েছে এবং অর্থনৈতিক উন্নতি ঘটেছে। স্বসহায়ক দলগুলির মাধ্যমে মহিলাদের সশক্তিকরণ করা হচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজেপির প্রদেশ সহসভানেত্রী পাপিয়া দত্ত, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস প্রমুখ। এখানে 10টি মহিলা পরিচালিত স্বসহায়ক দল ও লাখপতি দিদিদের সম্মান জানানো হয়। হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত 34তম ত্রিপুরা শিল্প বাণিজ্য মেলার আগামীকাল শেষ দিন। গতকাল পর্যন্ত মেলায় 5,14,00,000 টাকার সামগ্রী বিক্রি হয়েছে। আজ ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অধিকর্তা স্বপ্না দেবনাথ এই সংবাদ জানিয়েছেন। তিনি জানান, এবারে শিল্প বাণিজ্য মেলায় সর্বাধিক দেশ বিদেশের মোট 534টি স্টল খোলা হয়েছে। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ও ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের দুদিনব্যাপী তৃতীয় দ্বিবার্ষিক যৌথ সম্মেলন আজ আগরতলার দর্শকদেব স্মৃতি ভবনে শুরু হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন সারা ভারত আঞ্চলিক গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি মহাসচিব এস ভেঙ্কটেশ্বর রেড্ডি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভেঙ্কটেশ্বর রেড্ডি সারা দেশের গ্রামীণ ব্যাংকের বর্তমান চিত্র তুলে ধরেন। তিনি দৈনিক হাজিরা কর্মীদের নিয়মিতকরণের দাবি জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চেয়ারম্যান সত্যেন্দ্র সিং, ন্যাশনাল কনভেনশন অব ব্যাংক এমপ্লয়িজের রাজ্য শাখার সাধারণ সম্পাদক দেবাশিস ভট্টাচার্য প্রমুখ। বিজেপির উদ্যোগে 5 দিনব্যাপী গ্রাম চলো অভিযান আগামীকাল শেষ হচ্ছে। আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস এই কথা জানিয়ে বলেন, এই অভিযানে রাজ্যের গ্রামীণ এলাকায় 2,637টি বুথ এবং পৌর এলাকার 712টি বুথে দলের 3,349 জন কার্যকর্তা পরিক্রমা করছেন। এই অভিযানকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 10 বছরের কার্যকালের বিভিন্ন প্রকল্প ও নীতি প্রচারপত্রের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তী সাংবাদিক সম্মেলনে গত প্রায় 10 বছরের জনকল্যাণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ বিস্তারিতভাবে উল্লেখ করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সহসভাপতি তাপস ভট্টাচার্য এবং মিডিয়া ইনচার্জ সুনীত সরকার। খেলার খবর। রঞ্জি ট্রফির 4 দিনের খেলায় চণ্ডীগড়ের বিরুদ্ধে ত্রিপুরা প্রথম ইনিংসে লিড নেওয়ার জন্য লড়াই করছে। চণ্ডীগড়ের সেক্টর 16 ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনে স্বাগতিক চণ্ডীগড় 6 উইকেটে 282 রান থেকে খেলতে নেমে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 356 রান করে। দলের অধিনায়ক মনন ভোরা 134 রান করেন। রাজ্য দলের পক্ষে বিক্রম দেবনাথ 31 রানে 3টি উইকেট পান। জবাবে খেলতে নেমে রাজ্য দল প্রথম ইনিংসে দিনের শেষে 4 উইকেট হারিয়ে 187 রান সংগ্রহ করে। দলের পক্ষে সতীশ গণেশ 67 রান এবং বিক্রম দেবনাথ 50 রানে অপরাজিত রয়েছেন। আবহাওয়া। আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে হালকা কুয়াশা পড়বে। তাপমাত্রা সর্বোচ্চ 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 10.5 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বহুমুখী জনকল্যাণকর প্রকল্প সফল বাস্তবায়নের ফলে বর্তমান সরকার রাজ্যের মানুষের আস্থা অর্জন করেছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে নির্মাণ শাখার জেনারেল ম্যানেজার সতীশ কুমার পান্ডে জানিয়েছেন, আগরতলা আখাউড়া রেলপথে যাত্রী ট্রেন চালানোর প্রস্তুতি চলছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়ন উপজাতীয় গোষ্ঠীর বিরাট ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে কৃষক, দরিদ্র, যুবা এবং মহিলারা উন্নত ভারতের স্তম্ভ এবং তাঁর সরকার তাদের ক্ষমতায়িত করতে প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।